মহাত্মা বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী, আর যে নিজের মনকে হার মানায় সেই পরাজিত। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। চাইলে সে মনকে ধ্বংস করতে পারে, আবার চাইলে সে মনকেই গড়ে তুলতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। যখন আমরা মনকে অনুসরণ করি তখন মনই আমাদের চালনা করে, কিন্তু যখন আমরা মনকে ভারসাম্যে রাখি তখন আমরা আমাদের জীবনের সব কিছুর যত্ন নিতে পারি। আমরা চেষ্টা করি আমাদের মনে আসা নোংরা বা অশুদ্ধ চিন্তাগুলোকে থামাতে, কিন্তু যত বেশি আমরা সেগুলোকে থামাতে চাই তত বেশি সেগুলো আমাদের ভেতরে ঢুকে পড়ে। যে জিনিস থেকে আপনি যত বেশি পালাতে চান সেই জিনিসই আপনাকে তত বেশি নিজের দিকে টেনে নেয়। তাই কোনো কিছু থেকে পালাবেন না, বরং তার উপর ভারসাম্য বজায় রাখুন। একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলো। সে বলল, হে বুদ্ধ, আমার মনে এত নোংরা চিন্তা কেন আসে? আমি চাই না এই অশুদ্ধ চিন্তাগুলো আমার মনে আসুক, কিন্তু কামনার চিন্তা সবসময় আমার মনে ঘুরতে থাকে। এতে আমার শক্তি ও সময় নষ্ট হয়। এসব চিন্তার কারণে আমি কখনো শান্ত থাকতে পারি না, আর নারী দেখলেই আকৃষ্ট হয়ে পড়ি, নিজেকে আটকাতে পারি না। বুদ্ধ মুচকি হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই কামনা আসলে কি? লোকটি বলল, বুদ্ধ, আমি জানি না কামনা কি, তবে এটুকু জানি এটা খুবই খারাপ জিনিস। বুদ্ধ বললেন, প্রথমেই এটা বুঝতে হবে, যা কিছু স্বাভাবিকভাবে আমাদের ভেতরে আছে তা খারাপ নয়। জীবনে কোনো না কোনোভাবে তার প্রয়োজন আছে। কামনা খারাপ নয়, এটি মনের একটি অনুভূতি যা আমাদের কিছু অর্জন করতে সাহায্য করে। এটি আমাদের কোনো অভাবের কথা জানায় এবং সেই অভাব পূরণের দিকে আকর্ষণ সৃষ্টি করে। যেমন, আপনার যদি টাকার অভাব থাকে তবে আপনার মধ্যে টাকা পাওয়ার ইচ্ছা জন্মাবে। ঠিক তেমনি কামনা হলো এক ধরনের প্রয়োজন বোধ, আর যখন এই প্রয়োজন শারীরিক হয় তখন আমরা তাকে কামনা বলি। লোকটি বলল, বুদ্ধ, আমি কামনার অর্থ বুঝেছি, কিন্তু আপনি এটা বলুন, এটা আসে কোথা থেকে আর কেন আসে? গৌতম বুদ্ধ বললেন, কামনা বাইরে থেকে আসে না, এটি আমাদের ভেতরেই থাকে এবং এটি থাকা প্রয়োজন। না থাকলে মানবজাতির বিস্তার সম্ভব হতো না। লোকটি জিজ্ঞেস করল, যদি এটি ভেতরেই থাকে এবং প্রয়োজনীয় হয় তবে মানুষ একে ভুল বলে কেন? বুদ্ধ বললেন, এটাই আসল সমস্যা। মানুষ কামনা সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। তারা এটাকে লুকোতে ও দমন করতে চায়। কামনা নিজে ভুল নয়, কিন্তু কামনাকে ভুল পথে ব্যবহার করাই ভুল। মানুষ যাকে ভালোবাসে তার জন্যই বাঁচতে শুরু করে, তাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। সব সময় শুধু তাকেই ভাবতে থাকে, এটাই ভুল। বুদ্ধ আরও জিজ্ঞেস করলেন, তুমি কি জানো পশুদেরও যৌন আকাঙ্ক্ষা আছে? লোকটি বলল, হ্যাঁ বুদ্ধ, পশুদেরও আছে, কারণ তারাও নিজেদের বংশ বিস্তার করে। বুদ্ধ বললেন, তাহলে আমরা কেন পশুদের কামনাকে মেনে নিই? লোকটি বলল, আমি জানি না মহাত্মা, আপনিই বলুন। বুদ্ধ বললেন, কারণ পশুরা আনন্দের জন্য কামনা ব্যবহার করে না, তারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই তা ব্যবহার করে। প্রকৃতি তাদের এতটুকুই দিয়েছে, কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়ে প্রকৃতির সবকিছুকে নিজের ভোগের উপকরণ বানিয়ে নিয়েছে। আমরা কামনাকেই সুখের মাধ্যম বানিয়ে ফেলেছি, অথচ প্রকৃতি এটি দিয়েছিল বংশধারা টিকিয়ে রাখার জন্য। মানুষ এটিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে ফেলেছে, এটাই ভুল। লোকটি জিজ্ঞেস করল, মহাত্মা, এই কামনা আমাদের উপর কেন এত প্রভাব ফেলে? কেন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়? তখন গৌতম বুদ্ধ বললেন, এখন মন দিয়ে শোনো, আমি যা বলবো তা বুঝতে পারলে কামনার পুরো রহস্য বুঝে যাবে। এরপর বুদ্ধ একটি গল্প বলতে শুরু করলেন। একসময় এক আশ্রমে একজন গুরু ও তার এক শিষ্য থাকতেন। প্রতিদিন তারা ভিক্ষা সংগ্রহ করতে আশ্রমের বাইরে একটি গ্রামে যেতেন। পথে একটি নদী পড়ত। একদিন শিষ্যটি দেখল একটি ছেলে গাছের আড়ালে লুকিয়ে আছে। সে জিজ্ঞেস করল, ভাই, তুমি এখানে লুকিয়ে কি দেখছ? ছেলেটি বলল, তুমি কি দেখতে পাচ্ছ না, নদীর ধারে কত সুন্দরী মেয়েরা জল তুলছে? তাদের ভঙ্গি, কোমরের নড়াচড়া, চুলের সৌন্দর্য সবই অপূর্ব। শিষ্য প্রথমে ভয়হীন ছিল, কিন্তু ধীরে ধীরে সেও লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করল। পরে তার মনে অপরাধবোধ জাগল, কিন্তু সেই দৃশ্য বারবার তার মনে ভেসে উঠতে লাগল। প্রতিদিন সে সেই গাছের কাছে যেত, ছেলেটির সঙ্গে মেয়েদের দেখত। এতে সে অস্থির হয়ে পড়ল। কাজ, ঘুম, খাওয়া সবই এলোমেলো হয়ে গেল। গুরু সব বুঝতে পারলেন। একদিন শিষ্যকে সঙ্গে নিয়ে বেরোলেন। দেখলেন শিষ্য গাছের আড়ালে লুকিয়ে আছে। গুরু ডাক দিতেই শিষ্য ভয়ে কাঁপতে লাগল। সে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল আর কখনো এমন করবে না। গুরু বললেন, যেমন সঙ্গ তেমন প্রভাব। খারাপ সঙ্গ থেকে খারাপ চিন্তা আসে। পরে গুরু শিষ্যকে জলধারার উদাহরণ দিয়ে বোঝালেন, জলকে পুরোপুরি আটকালে ক্ষতি, বেশি দিলে ক্ষতি, কেবল ভারসাম্যই জীবনের পথ। শেষে শিষ্য বুঝতে পারল, সে আর দমন করল না, ভারসাম্য রক্ষা করল। তার মনে শান্তি ফিরে এলো।
সে আর লুকিয়ে দেখত না, বরং সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো। সেই ছেলেটিকেও সে সঠিক পথ দেখালো। ছেলেটিও নিজের জীবন গড়তে শুরু করল। বুদ্ধ গল্প শেষ করে বললেন, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? লোকটি বলল, হ্যাঁ মহাত্মা, ধন্যবাদ। বুদ্ধ বললেন, যখন অশুদ্ধ চিন্তা আসে নিজেকে দোষ দিও না। শরীর ও মন হাজার বছরের শিক্ষা বহন করে, কিন্তু তোমার ভেতরে শক্তি আছে। সেই শক্তিকে ভারসাম্যে ব্যবহার করো, নিজেকে চেনো। এই বলে গৌতম বুদ্ধ নীরব হলেন, আর সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। অনুগ্রহ করে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। এমন শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।